শহরে থেকেও বারান্দা বসে মুরগি পালন করব, এটি আপনাদের সাথে শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো যাই হোক, অনেক দিন ধরে একটা শখ ছিল, অনলাইনে অফলাইনে ফেসবুকে কোনো এটা অনেক ভাইরাল একটা খাঁচা। এই খাঁচাটা যদি নিতে চান কেউ, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি যে থেকে আনছি তাদের নামটা মেনশন করে দিব, অবশ্যই এখান থেকে লক করবেন। তো যাই হোক, অনেক দিন ধরে একটা স্বপ্ন ছিল, একটা খাঁচা কিনবো। এই খাঁচাটা আমার একবার মাথার ভিতরে একটা যখন যেটা ওঠে, ওই জিনিসটা না করে আমি পারিনি। একটা খারাপ অভ্যাস আমার। আর আমি চিন্তা করছি যে আমার বারান্দা যেহেতু ছোটো বারান্দাটা, কিন্তু ওই বারান্দা বসে আমি মুরগিগুলো পালবো। তো একদম খাঁচাটা আমি একবার ফিটফাট করে নিলাম। অনেক কষ্ট হয়েছে খাঁচাটা ফিটফাট করতে, অনেক ওয়েট, প্রায় 20 কেজির মতন ওয়েট। আমার তো নিচে থেকে উঠাইতে পার্সেলারদের বলছিলাম যে একটু উঠাই দেন, বলতেছে না আমরা উপরে যাবো না। তারপর যাই হোক, আমার বুয়াকে নিয়ে আমি দুজনে মিলে উঠাইছি। তো ফাইনালি এরকম খাঁচাটা ফিট করে ফেলাইছি। মাশাআল্লাহ দেখেন। আর আমার বারান্দার ভিউটা অনেক সুন্দর আসবে, কারণ হলো আমার বারান্দা কিছু গাছ আছে, ফুল গাছ, আর উপরে হয়েছে পানি খাওয়ার পাত্র, আর নিচে হয়েছে খাবার রাখার পাত্র। এই দেখেন খাঁচাটা একবার ফিটফাট করে ফেলছি। এখন তো মুরগি আনার পালা না। তো যাই হোক, আমি টোটাল 12টা মুরগি পালবো। তো এই মুরগি দেখেন আমার কিছু নিচে ডিব্বা ডাব্বি আছে, সব বারান্দা পরিষ্কার করে ওই জায়গায় রেখে দিছি। তো 12টা মুরগি পালবো, যেহেতু আমি মুরগি নিয়েও আসছি। মুরগি আনছি হলো টোটাল 7টা, আর 5টা আনবো আগামী শুক্রবার আসবে। যেহেতু 5টা ছিল তাদের কাছে, 7টা ছিল, 10টা ছিল টোটাল। তো 10টার ভেতরে 7টা মুরগির বাচ্চা আনছি, 2টা আনি নাই, 3টা মোরগ বাচ্চা। যেহেতু আমি মিশরি মুরগিগুলো পারবো। মাশাআল্লাহ দেখেন মুরগিগুলো খাইতেছে কি সুন্দর, আমার একবারে খুবই থেকে। তারপর আমি এক্সট্রা খাবার এক্সট্রা পানি দিয়ে রাখছিলাম, দেখি ওই জায়গা থেকেই খায়। তো ওই দেখেন কি সুন্দর খাইতেছে। আর একদিনের ভিতরে কত আবর্জনা করে ফেলাইছে। তো এগুলো তো পরিষ্কার করে দিতে হইব। আমি হলো আবার রাত্রের বেলা একটু মশারি দিয়ে রাখি, যদি মুরগিগুলোকে মশায় কামড়ায়, এর জন্য। তো সকাল সকাল পরিষ্কার করে দিলাম সব কিছু এখন। আর এদিকে হলো তাড়াহুড়া বাজে গেছিল, যেহেতু মুরগির খাঁচাটা অনেক টাইম লাগছে ফিটফাট করতে। পরে হলো একটু রান্না করে নিলাম, গরুর মাংস রান্না করব। তো গরুর মাংসটা হাতে ভালো করে মাখাই নিলাম। নেওয়ার পর সুন্দর করে একটু আলু দিয়ে ভালো করে কষাই নিলাম। আসলে এই শখে তোলা 80 টাকা কথাই আছে। যাদের শখ আছে তারা অনেক কিছু করতে পারে। আমি জানি না আমার এত শখ আল্লাহ কি লিগা দিয়েছে। আর আমার কোটি টাকার কামাই ইনকামের শখ না, বাড়ি গাড়িরও শখ না। আমার শখ কি জানেন? গাছগাছালি লাগানো, মুরগি পালা, হাঁস পালা, গরু পালা, ছাগল পালা। এই একটা আমার কি লেগে যেন এরকম একটা মাথা ভেতর শখ। মানে আমি শুধু কল্পনাই করি আমি কীভাবে কয়টা গাছ লাগামো, কীভাবে মুরগি পালবো, কীভাবে আমি যখন গ্রামে যাবো কখন কী করবো, আমার এই জায়গাটা কখন কী গাছ লাগাম, এই চিন্তাই করি। জানি না কবে গ্রামে যাওয়া হবে। যেদিনে যে আল্লাহ যদি আমার বাচ্চারা শরীরগত যদি আল্লাহ ভালো রাখে তাহলে হবে। তো যাই হোক, বিকালের জন্য মুড়ি পেঁয়াজ এগুলো মাইখা নিলাম। আর মাশাআল্লাহ দেখেন আমার কাছে কত সুন্দর একটা পেয়ারা আসছে, 2টা। টোটাল 6টা পেয়ারা ছিল। তো গ্রামে থেকে আসার পর দেখি গাছটাই মরে গেছিলো। পরে 4টা পেয়ারা শুকায় পড়ে গেছে, আর 2টা পেয়ারা ছিল। তো আসার পর একদিন পানি দেওয়ার পর আলহামদুলিল্লাহ। আর এই দেখেন আমি 12 মাসের একটা আম গাছ আনছি, আমি অনেকগুলো ফলের চারা আনছি। তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। মানে অনেকগুলো গাছ আনা হয়েছে ঠিক আছে, কিন্তু ওরকম ভিডিও করি না, যেহেতু তাড়াহুড়া করে গাছগুলো উঠাইছি। আপাতত এভাবে সেট করে রাখছি, ইনশাল্লাহ বালতিতে ক্যারেটে সেট করে রাখবো। আর এই পেয়ারা 2টা ঢাইকে রাখতেছি, যে বিকাল আমার বাচ্চারা এসে ছিঁড়ে নেবে। কারণ হলো আরে দেখেন একটা মালটা গাছ আনছে, একটা মালটা ধরে রাখছে, আর মালটা ঠালটাও ভেঙে গেছে। তো একটু মাটি দিয়ে রাখলাম, আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।